হেই ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজ আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। তো এই আজকে একটু দেরি উঠেছি, কারণ কি তোমরা সবাই জানো যে আমার একটু শরীরটা খুবই খারাপ। তো এই একটু আগে ব্রাশ করেছি, আর চাও খেয়ে নিয়েছি। তো চা খেয়ে নেওয়া দেখতে পাচ্ছ গলাটা ধরে গেছে। তো সরি, কিছু মনে করো না। তো গলাটা একদম মানে হ্যাঁ, এই বুপু ডাকছে মা মা করে। হ্যাঁ বেটা, কি বলছো বলো। এই দেখো, বদমাইশ বদমাইশ, এই পড়িবে ওটা। এই দেখো, তো এখন আমার সোনাটা কিছু খায়নি, তো ওকে চা বিস্কুটটা খাইনি আগে। তো পড়তে বস করাতে হবে, না তো পড়বে না। তো একটু পড়িয়ে নিই, তারপরে বাকি বাড়ির কাজগুলো এখন আমি ঘর বাগাইনি। নিচে বিছানাপত্র একদম ফেলা আছে। এই বিছানার চাদরটা শুধু বাগিয়েছি, আর এখনো বালিশ টালিশগুলো এখনো তুলিনি, নিচেই আছে। তো এগুলো আমি তুলে নিই, তো বিছানাগুলো তুলে নিই। দাঁড়াও, চলো বেটা খেলা। আমার বিছানা বাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যাবো একটু কিছু রান্নাঘর দিকে, দেখি কিছু পেটুর জন্য কিছু খাবার নিয়ে আসবো, হরলিক্স বা দুধ, বিস্কিট বা চা, যা হোক কিছু খাবে। তো হরলিক্স বিস্কুট আর আর কি খাবে বলো? চা খাবে না? খাবে চা? খাবে না, শুধু বিস্কুট খাবে? ও শুধু চা খাবে না বলছে, বিস্কুটই খাবে। তো চলো বিস্কুটটা নিয়ে আসি। তো ফ্রেন্ড, আমার এমনি সব বাড়ির কাজ হয়ে গেছে। তো আমি এবার একটু তরকারিটা কেটে নেবো। তরকারি দেখো কী কী তরকারি আমি কাটছি। দেখো, আমি এইটা পটল ছিল, পটলটা আমি আগে কেটে নিয়েছি। আর এটা শাকটা আমি কেটে নেব। তার আগে চলো কিছু কাঁচা লঙ্কা, মুড়ি খাবো, তার জন্য তুলে আনি। তো আমি এরকম করে পাতাগুলো ছাড়িয়ে নেবো। ডাঁটিটা যেহেতু মানে মোটা আছে, শাকটা ভাজবো তো খেতে ভালো লাগবে না। এটা হচ্ছে পুনকা শাক। দেখো, দেখো আগে মুড়ি খাওয়ার জন্য আমি কতগুলো কাঁচা লঙ্কা তুলে নেবো। তো আমাদের গাছে প্রচুর কাঁচা লঙ্কা। মুড়ি খাওয়ার জন্য প্রচণ্ড ঝাল। এটাতে হয়ে যাবে। আর কতগুলো এর ভিতরে পেকেও উঠেছে। দেখো, হ্যাঁ ওটা কাটতে না শোনা, বেগুনটা কাটলে কি হবে জানো তো? কি অবস্থা বেগুনের করছো তুমি বেটা? এমনি করে কাটতে না বেগুন শোনা।
তো দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন 5:30 বেজে গেছে উঠতে পারে। পুপু এইমাত্রই উঠলো, আমি ওর কাছেই ঘুমোচ্ছিলাম। তো আমার সোনাটা কান্নাকাটি করছে বড়, দেখো। আসলে সকাল থেকে মানে পুপু সোনা আমার বাইরে বেরোতে পারিনি, আর বিকেলেও ঘুমিয়ে গেছে। ওই জন্য মানে ও মানে 4টার সময় ঘুমিয়ে গেছিলো, তাই দেরিতে ঘুমিয়েছে। তো এখন 6:30 6:45 বেজে গেল উঠতে, ওর অন্ধকার হয়ে গেছে বাইরেটা। তো আমরা দুজনেই, মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এইমাত্র উঠে পড়লাম। এবারে বিকেলবেলা একটু চাটা বাবাকে দেবো, মাকে দেবো, পুপু আবার যাবে। তুমি কি খাবে? চা বিস্কুট খাবে? হ্যাঁ খাবে? হ্যাঁ কি খাবে বলো? তুই কি খাবে? হরলিক্স? হরলিক্স খাবে না? খাবে না? কি খাবে? হাসছে করছে ও বাবা, না দেখো হাসি করছে করছে কত কত করে হাসি করছে। তো দেখি ও কি খায়। দুপুরবেলায় সেরকমভাবে ভাত খাইনি, তো একটা পেয়ারাই খেয়েছিল। তো এখন দেখা যাক কি খায়। ওকে একটু হরলিক্স বা দুধ যা হোক কিছু দেবো, তারপরে ওকে একটু পড়াবো। পড়িয়ে পড়ায় সকাল থেকে একদম পড়তে বসানি। তো সকাল থেকে আজ পড়েনি। আর আঞ্জির খাওয়ার তো একবার সবসময় শুধু পেয়ারাই খাচ্ছে, সারাদিন শুধু পেয়ারাই খাচ্ছে। তো বলি পেটে ব্যথা করবে, তো সে শুনেই না। তো যাই হোক, ওকে কিছু একটু খাই দিই, তারপরে ওকে একটু পড়তে বসাবো। পড়তে বসার পরে তারপরে এবারে রাতে খাবার করব। তো ফ্রেন্ড দেখো, এখন 8:30 বাজছে। তো আমি রুটি করতে চলে এসেছি রান্না হয়। তো দেখো আমি তাওয়া চাপিয়ে দিয়েছি রুটির জন্য, আর রুটি কতগুলো বেলাও হয়ে গেছে আমার। তো রুটিটা করে নিই। তো ফ্রেন্ড দেখো, আমি রুটি করতে চলে এসেছি। তো আমি রুটি করছি, আর এখন বাজে 9টা। তো পুপু এরপর খেয়ে নেবে, আর এদিকে আমি করব। তো ঘুগনির কলাইটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসারে। তো ঝটপট করে রুটিটা করে নিই। তো আমি আগেই রুটিগুলো বেলে রেখেছি। বেটু কি করছে? আটাটা নিয়ে এই পুপু, পুপুরে, এ বাবা রে,
ওটা রাখ, ওটা রাখ। আবার এরকম করে দাঁড়া তুই আগে থাক। এই তুই তো দেখো পুপু মার খাবি কিন্তু আমি যা। দিস না, ওরকম করিস না। তো দেখ কপ করে কি মরলো রে তো পাড়া না। তো ফ্রেন্ড দেখো আমার রান্না হয়ে গেছে, ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, ঘুগনি কমপ্লিট। আর এদিকে আলাদা আলাদা জায়গায় ঘুগনি তুলে রেখেছি। এটা আমার শাশুড়ি মা খাবেন, মানে উনি ঝাল খান না। আর এটা আমার তো আর এটা আমার ছেলের জন্য, ঝাল খাই না। আর আমাদের এখানে আগে আমি ঝাল অ্যাড করে দিচ্ছি, তোলার পরে ঝাল অ্যাড করেছি। তো এরপর আমি পুকুকে খাইনি। তো ফ্রেন্ড এখন অনেক রাত্রি হয়ে গেছে, 11টা 15 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে, কারণ আমার দিদি এসেছিলো, মানে আমার ননদ এসেছিলো, ননদের মেয়ে এসেছিলো। সেটা তার পুপু দাদাকে একদম মানে ছাড়তে চায় না। আর ও একটু আজ দেরি করে উঠেছে দুপুরে, সন্ধে হয়ে গেছিলো আর কি উঠতে, তার জন্য দেরি করে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া দেরি করে করেছে। তো এখন ঘুমিয়ে পড়েছে। তো তো আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে যেহেতু। তো এইবারে আমারও খুব ঘুম পাচ্ছে। তো ফ্রেন্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই কিছু সম্ভব নয়। তাই তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমাকে কমেন্টে জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও। তো আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। গুড নাইট, আবার দেখা হবে কালকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।